হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ব্লগার কোয়েল। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর শুভ রথযাত্রা, আজকে রথযাত্রা। তো এখানে তো কিছুই বোঝা যায় না ওসব, যাই হোক। তো আজকের থেকেই দুর্গাপুজোর শুরুবাত হয়ে গেল বলতে পারো। তো বেশ ভালো লাগছে। এখন আস্তে আস্তে সব ফেস্টিভ্যালগুলো আসতে থাকবে একের পর এক একের পর এক। ইটস হ্যাপেনিং। তো চলো, আজকে সকাল সকালে উঠে গেছে, যদিও সানডে, কেন কি আজকে সোফা ক্লিনিংয়ের কথা ছিল। তো দাদা এসে গেছে, সোফা ক্লিন করছে বাইরে। আর আমি এখন ব্রেকফাস্ট বানাবো। আজকে কাজের দিদিও আসেনি, মানে তারা দিদি। তো ঝাড়ু দিয়ে দিলাম, আর যেখানে সোফাটা ক্লিন করছে ড্রয়িং রুমের ওই জায়গাটা খালি বাদ দিয়ে দিয়েছি, ওটা উনি গেলে তারপর ক্লিন করে নেব। তো এই আর কি আপডেট সকাল সকাল। ওদিকে ওইদিকে এক্সারসাইজ করছে, আমি এদিকে ব্রেকফাস্টটা বানাবো, ওনাকে একটু চা দেবো, যেহেতু প্রায় 2-2.5 ঘন্টা লেগে যাবে আমাদের সোফা ক্লিন করতে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম সোফাটা ক্লিন করাবো বাট হচ্ছিল আর না। তাই মনে হলো আজকে আর উনি উইকডেতে পারে না, সানডেতেই করে। তো সেটাই, আর সানডের জন্যই অপেক্ষা করতে হলো। গত সানডেতেই করার কথা ছিল, বাট কিছু কারণে মিস হয়ে গেছে। তো ফাইনালি এই সানডেতে হচ্ছে। সেই অনেক দিন থেকে, প্রায় এখানে আসার পর থেকেই গত 1 বছর থেকেই ভাবছি করাবো, সে হচ্ছিল না, আজকে কালকে করতে করতে। বাট ইয়েস, ফাইনালি হয়ে গেছে। চলো এবারে অমলেটটা বানিয়ে নেব। আর এই দেখো আমাদের সোফা ক্লিনিংয়ের কাজ চলছে, বেশ ভালোই কাজ করেছে, ঠিকঠাক মনে হলো আর কি। এই তো ব্যালকনিতে আসলাম দেখার জন্য। দেখো কত দুটো জবা ফুল ফুটেছে, বেশ সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা একদমই গ্লুমি হয়ে রয়েছে, অন্ধকার, মানে যখন তখন বৃষ্টি নামতে পারে। আর এই তো কিচেনে চলে আসলাম, এবারে চা করব। ওই যে দাদা এসছে সোফা ক্লিনিংয়ের জন্য, তাকেও চা দেব, আমিও একটু খাবো, আর ব্রেকফাস্টও বানাবো। চলো ঝটপট করে নিই। আর এই তো চাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ম্যাগি নিয়ে নিয়েছি, আজকে প্রচণ্ড ম্যাগি খেতে ইচ্ছে করে, মাসে একদিন তো খাওয়াই যায়, কিছু হয় না। চলো ম্যাগিটা ঝটপট বানিয়ে নিই, তারপর খাবো। আর দেখো যেমন কাজ তেমনই, সেই দুধ উতলে একেবারে আমার গ্যাসটা নোংরা হয়ে গেল। আবার সেই মুছে টুছে আবার চাটা বসালাম। আর এদিকে আমার ম্যাগিটাও বসিয়ে দিয়েছি, একটু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ঝটপট বানিয়ে নেব। তো এইদিকে দেখো অমলেট বসিয়ে দিয়েছি, ওর ব্রেকফাস্টটা। আমার ম্যাগিটা অলমোস্ট রেডি হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণে মনে হলো ওর ব্রেকফাস্টটা রেডি করে নিই, অমলেট আর ব্রেড দুটো সেঁকে দিব। সো আমাদের সোফা টোফা একদম সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। ঘরটা পুরো জল আর কাদা 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 হয়ে গেছিলো সাবান জল টলে। তো ভালো করে ও মুছলো, ভালো করে না মুছলে একদম দাগ দাগ হয়ে থাকে, তো আমার একদম মানে ভালো লাগে না, খিটখিট করে। তো ভালো করে মোছা কাছা হয়ে গেছে, ঘর একদম পরিষ্কার। আমিও ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি বাকি ঘরটা, কেন কি আজকে আমাদের তারা দিদি আসছে না। তো চলো কাজবাজ কমপ্লিট, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে স্নানে যাব, স্নান সেরে পুজো করব, দেন রেডি হব। মল রোড তো যেতেই হবে, আজকে সানডে। কেন কি এই ওয়েদারে দূরে টুরে কোথাও আর যাওয়া যায় না, একটু রিস্কি হয়ে যায়। কেন কি বৃষ্টি তো যেখানে সেখানে ল্যান্ডস্লাইড হতে পারে, গাছ পড়তে পারে, তো এরকম একটা ভয় থাকে এখানে। তাই জন্য দূরে টুরে কোথাও যাই না, মল রোডেই যাই। একটু বাজারও করতে হবে, সপ্তাহের বাজারটা করে নিই।
তার সাথে একটু ঘুরু ঘুরু করবো, একটু লাঞ্চ করব, দেন আবার বাড়ি চলে আসবো বিকালবেলায়। তো এটাই প্ল্যান। ওয়েদারও খুব একটা ভালো না, যখন তখন মানে বৃষ্টি আসতে পারে, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে আমাদের এবারে সোফার চেহারা। প্রচণ্ড ধুলো পড়েছিল, তো এখনও পুরোপুরি শোকায়নি। বললো আর আজকের দিনটা আর কালকের দিনটা মানে না বসলেই ভালো, কারণ এখন তো ওয়েদারও এখন ভালো নেই, রোদ নেই, সো একটু সময়টা বেশি লাগে। রোদের সময় যদি ক্লিন করানো হতো তবে তাড়াতাড়ি শুকিয়ে যেত। আর এই তো সানডে স্পেশাল মল রোড ভ্রমণে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এখন প্রায় 1:45 বাজে, আর 5-10 মিনিটে বাস চলে আসবে। আমরাও বাড়ির বাস স্ট্যান্ডের কাছে চলেই এসেছি। চলো বাসের জন্য এবার একটু ওয়েট করি, দেন বাস আসলে বাসে করে সোজা যাব মল রোড। আজকে আমরা বাড়ি থেকেই প্ল্যান করে এসেছিলাম, আমরা খাবো হচ্ছে আজকের লাঞ্চটা মেলাব ধাবায়। এটাও বেশ ভালো, বাস স্ট্যান্ডের কাছাকাছি এই ধাবাটা, বেশ চলতি ধাবা। এর আগে অনেকবারই খেয়েছি, খাবার দাবার খুবই ভালো হয়। তো এখানেই আজকে খাওয়া দাওয়া করবো, করে আজকে একটা অন্য রাস্তা দিয়ে আমরা মল রোড পৌঁছাবো। চলো তোমরাও দেখতে থাকো। তো হেঁটে হেঁটে এসেছি তো, আর মানে মারাত্মক একটা হিউমিড ওয়েদার হয়ে রয়েছে। তো একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই। চলো, সঙ্গে সঙ্গে খাওয়ারও চলে আসছে। প্রথমে আজকে আমরা নিয়ে নিয়েছি তন্দুরি চিকেন। অনেক দিন খাওয়া হয় না এই মিলাদ ধাবার তন্দুরি চিকেনটা, খেতে বেশ ভালো লাগে। গরম গরম চাটনি আর তার সাথে লেবু আর স্যালাড দিয়ে তন্দুরি চিকেন। আর তার সাথে আমরা অর্ডার করেছি তন্দুরি নান আর বাটার চিকেন, আর তার সাথে দিয়েছে স্যালাড। তো চলো ঝটপট খেয়ে নিই, খাবারগুলো ভীষণই ভালো লাগে এখানকার। তো এই আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট। এই পাশেই দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডটা, ওই যে বাসগুলো দাঁড়িয়ে আছে। তো চলো এই দিক দিয়ে আজকে আমরা উঠবো, উঠে একটা অন্য রোড দিয়ে আমরা আজকে পৌঁছাবো মল রোড। তার মাঝখানে একটা আমরা চার্চেও ঢুকবো। সো আজকে আরেকটা অন্য দিকে এসেছি। এদিকটা আমরা প্রথমবার এসে একটা হোটেলে ছিলাম, ওখান থেকে এবার এই দিকটা আসা হয়নি। আজকেও বললো চলো এই দিকটা আসি, ঘুরে যাই। এখানে একটা আরেকটা চার্চ আছে, এটা হচ্ছে কি ছিল না, সেন্ট মাইকেলস ক্যাথেড্রাল আর কি। তো এটাও বেশ পুরনো, স্ট্রাকচারটা দেখেই তোমরা বুঝতে পারছো। এই চার্চটা অনেকটাই সিমিলার, এটার স্ট্রাকচারটা হচ্ছে তোমার সাথে ধর্মশালাতে গেছিলাম সেন্ট জনস, তো ওই চার্চটার মতনই দেখে মনে হচ্ছে। বেশ ভালো জায়গাটা, এখান থেকে এরকম একটা ভিউ আছে। এখানে অনেকটা আর্মি এরিয়াও আছে, সো আর কি। এখন মেঘলা বলে ওয়েদারটা এরকম অন্ধকার অন্ধকার এসছে।
রোডে ওঠার অনেকগুলোই রাস্তা আছে, তার মধ্যে এটাও একটা। এটাতে আমি কোনোদিন আসিনি। আমরা মল রোড পৌঁছেই গেছিলাম আর এমন জোরে বৃষ্টি নেমেছে, মানে কোথায় যাব কোথায় পালাবো সেরকম একটা অবস্থা। দেখো জামা কাপড় পুরো ভিজে গেছে, ছাতা দিয়ে মানে কোনো কাজই হচ্ছে না। তো এই বারিস্তাতে এসে ঢুকে পড়লাম। এখানে একটু কি করব, খালি খালি তো আর বসতে দেবে না, তো কফি নিয়ে নিই বা কিছু একটা নিয়ে খাওয়ার, ওই আর কি টাইম পাস করার জন্য একটুখানি বসে আছি। একটু চা কফি খাবো, দেন বৃষ্টিটা কমলে আবার বেরোবো। মারাত্মক জোরে বৃষ্টি দিয়েছে আর প্যান্ট জামা সব ভিজে গেছে। এই তো বৃষ্টিটা একটু কমেছে, এবারে মনে হলো না আমরা বেরিয়ে যাই, বেরিয়ে এবারে বাজার হাটও সারতে হবে, কারণ খুব জোরে আবার বৃষ্টি নেমে গেলে বাজার করতে অসুবিধা হবে। চলো ঝটপট বাজারে যাবার। দেখো পুরো মেঘ নেমে এসেছে, এই জিনিসটা অসাধারণ লাগে এখানে, এই পাহাড়ি জায়গায় মানে মনসুনের এই টাইমটাই খুব ভালো লাগে। দেখো মেঘগুলো একদম ঘুরু ঘুরু খাচ্ছে আমাদের চারিপাশে। সো যেই কথা সেই কাজ, আবার বৃষ্টি নেমে পড়েছে। কি করব, দাঁড়িয়ে থাকলে তো হবে না, এদিকে আমাদের লেটও হয়ে যাচ্ছে। মনে হলো না যেভাবেই হোক বাজারে যাই, গিয়ে বাজারটা সেরে বাসে উঠে পড়লে গিয়ে বাস সোজা বাড়ির কাছে পৌঁছে যাব। আর এই তো দেখো আমরা বাসে উঠে পড়েছি, কিন্তু আবার দেখো রোদ উঠে গেছে। তো চলো এবারে সোজা বাড়ি যাব। সো আমাদের সেক্টরের বাস তো পাইনি, এটা হচ্ছে সেক্টর 3-র বাস। তো সেক্টর 3-তে নেমে অনেকটাই আমরা হেঁটে হেঁটে এই তো আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। চলো বাড়ি চলে যাই। সো আমরা জাস্ট 7:30টার সময় ঘরে এসে পৌঁছালাম। আজকে বাসটা অনেকটাই দেরি করে দিয়েছে আমাদের। আমাদের সেক্টর 4-এর বাস ছিল 6টার সময়, যেটার জন্য আমরা 5:30টার সময় চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। বাট সেটা আমরা একটা সেক্টর 3-র 6:30টার একটা বাস পেলাম, তারপর আমরা আসতে পারলাম। মানে অনেকটাই, প্রায় 1 ঘন্টা আমাদের গন্ডগোল হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই। বাড়ি এসে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে দিয়েছি, এবার একটু বসবো। চলো, তো চলো অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল আর ভাত বানিয়েছিলাম, খেলাম, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। এখন বেজে গেছে রাত 11:05। তো এবারে ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকাল থেকে অ্যাজ ইউজুয়াল অফিস কাচারি। তো সকালে উঠতে হবে, টিফিন তো বানাতেই হবে। তো মাছটা যে এনেছিলাম, কাতলা মাছটা ভীষণ ভালো ছিল, খুব তৃপ্তি করে খেয়েছি। চলো এবারে ঘুমিয়ে পড়ি। বাই বাই, গুড নাইট।